তোমরা সবাই কেমন আছো? অবশ্যই আশা করি ভালো আছো। অবশ্যই আমার ভিডিওটা সবাই দেখে যাবে এবং সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবা। আমি আছি আজকে মসজিদে, আর আমাদের মসজিদে ঈদের দিন সবাইয়ের জন্য খাবার তৈরি করছে এবং এই খাবার প্লেটে প্লেটে বাইরে রাখছে এবং ছোট ছোট বাচ্চারা এসছে এবং এই লাইনে লাইনে খাবারগুলো পৌঁছে দেওয়া হচ্ছে সব কাতার এবং মুসল্লিদের কাছে। অবশ্যই তোমরা ভিডিওটা আমার দেখে বলবা কেমন হয়েছে এবং তোমাদের মসজিদে যদি এরকম সুন্দর সুন্দর উৎসব পালন হয় না কি হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আমার মন থেকে এবং ভালোবাসা সব মুসলিম ও ভাই বোনেদের প্রতি। এবং তোমরা তো জানো এবং আমাদের বছরে একটাই শুধু সারা মাস রোজা রাখার পর আমরা অনেক কষ্ট করে রোজা রেখে তোমাদের সাথে আমরা ঈদ ভাগাভাগি করে নিচ্ছি এবং সকল ধর্মের প্রতি এবং ভালোবাসা। এবং এই আমার ফুফাতো বোনটা ছোট্ট ও আসছে দেখতে এবং আমার এটা হচ্ছে আমার আপন কাকা, আর একটা হচ্ছে মেজো কাকা। অবশ্যই সবাই দেখবা আমার ভিডিওগুলো, তোমাদের জন্য ধৈর্য সহ করতে আসি এবং ভিডিওটা না দেখে কেউ চলে যাবে না। এবং আমার সবার কাতারে 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 দেওয়া হয়েছে এবং আমাকে দেখে হাত জাগাইছে। তোমাদের জন্য দেখো সবাই এখন পানি এবং লবণগুলো দিচ্ছে। অবশ্যই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনাকে আজ ফিরিয়ে দে সব আসমানের তাগিদ। রমজানের ওই রোজার শেষে। প্রিয় বন্ধুরা, আমাদের মতো এত সুন্দর মসজিদে বইয়ে খাওয়া দাওয়া ঈদের দিন কারা কারা করো অবশ্যই সবাই আমাকে জানাবা। আমাদের অনুষ্ঠান এত সুন্দর, গ্রামের সবাই মিলে একসাথে নামাজ পড়ে এত সুন্দর করে খাওয়া দাওয়া করি। তোমাদের তোমাদের মসজিদে অবশ্যই হয় আমি জানি। আমাদের মসজিদে অনেক পুরাতন এই অনুষ্ঠানগুলো এবং ডাল, গরুর মাংস এবং সব কিছু হচ্ছে। এবং আমাদের লাস্টে আমাদের এই ছোট ছোট বাচ্চারা আসছে মসজিদে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা। এই বাচ্চারাই ভবিষ্যতের অনেক বড় কিছু তারা করতে পারবে। ছোটরা দেখে দেখে অবশ্যই শিখবে এবং তো সবাই শিখে এরকম যেন মানুষের খেদমত এবং ভালোবাসা দিতে পারে। এবং সবাই একসাথে ঈদের দিন খাওয়া দাওয়া করা একটা ভাগ্যের ব্যাপার, সবাই পারে না।